মাত্র ৮৭ ঘণ্টার ব্যবধানে ভারত ও পাকিস্তানের মধ্যে ঘটে ভয়াবহ ও বহুস্তরীয় এক যুদ্ধ। ৭ মে রাত ১টা ৫ ভারতীয় বিমানবাহিনী অপারেশন সিন্দুর কোড নামে চালায় এক আকস্মিক হামলা। এই অভিযানে ব্যবহৃত হয় রাফায়েল যুদ্ধবিমান। পাকিস্তানের দাবি তারা ভারতের ৩টি রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে সব মিলিয়ে এই যুদ্ধের ভয়াবহতা যতদূর গড়ানোর আশঙ্কা ছিল তার আগেই আন্তর্জাতিক হস্তক্ষেপ ও কূটনৈতিক নানা কৌশলের ফলে ততদূর গড়ায়নি। তার আগেই দেশ দুটি শান্তি প্রতিষ্ঠার দাবিতে প্রতিহিংসামূলক আচরণ থেকে সরে এসেছে। তবে শান্তি অর্জনের লক্ষ্যে তারা শিথিল হলেও ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ দুটি, বিশেষ করে ভারত। কারণ এই সংঘাত কেবল আকাশেই সীমাবদ্ধ ছিল না, এটি ভারতের জন্য সবচেয়ে বড় আঘাতটি বয়ে এনেছে তাদের অর্থনীতিতে। মাত্র ২৭ ঘণ্টা ২৫ মিনিটের এই যুদ্ধে ভারতের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় $৮৩ বিলিয়ন বা ১,৭৯০ কোটি বাংলাদেশি টাকা। এর বড় অংশ এসেছে শেয়ার বাজার থেকে। নিফটি ও সেনেক্স মিলিয়ে দেখা গেছে ক্ষতি হয়েছে প্রায় $৮২ বিলিয়ন। এদিকে উত্তর ভারতের আকাশপথ বন্ধ থাকায় প্রতিদিন বিমান চলাচলে ক্ষতি হয়েছে $৮ মিলিয়ন। আইপিএল স্থগিত হওয়ার আর্থিক ক্ষতি দাঁড়ায় $৫০ মিলিয়ন। সামরিক ব্যয়ে যোগ হয় আরও $১০০ মিলিয়ন। আর যুদ্ধবিমান হারানোর ফলে ক্ষতি হয় আরও $৪০০ মিলিয়ন। লজিস্টিক ও বাণিজ্য খাতে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে $২ বিলিয়ন বা ২৪,২৮৫ কোটি বাংলাদেশি টাকা। সব মিলিয়ে বিশ্লেষকদের মতামত, যুদ্ধের আসল শক্তি এখন আর শুধু সামরিক নয়, বরং অর্থনীতি, প্রযুক্তি ও মনস্তত্ত্বের ওপর নির্ভরশীল। এই সংঘর্ষের মূল বার্তা প্রতিরোধী প্রকৃত কৌশল। শফেল মাওলা, কালের কণ্ঠ।